আসসালামু আলাইকুম। আজ থেকে ৬ মাস আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম যা ছিল মূলত ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদেরকে নিয়ে। সেখানে একটা ছবি দেখিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভারতীয় ক্রিকেট দলের এই নির্বাচকদের আজিত আকারকার ব্যতীত আর কয়জনকে আপনি ঠিকঠাক মতো চেনেন। সেখানে শ্রীধরন শরৎ কিংবা সুব্রত ব্যানার্জির মতো সিলেক্টররাও ছিলেন যারা হয়তোবা আপনাদের কাছে খুব বেশি পরিচিত ছিলেন না, তবে তাদেরকে নেওয়া হয়েছিল কিন্তু মূলত বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার উপর বিবেচনা করে। যেমন শ্রীধরন শরৎ তিনি ভারতের দক্ষিণাঞ্চলের প্লেয়ারদেরকে খুব ভালো মতো চেনেন, জানেন এবং তাদের গ্রুম আপ প্রসিডিওর সম্পর্কে খুব ভালো আইডিয়া তার আছে, যে কারণে দক্ষিণ অঞ্চলের প্লেয়ারদের সিলেকশনের জন্য স্পেসিফিকভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সুব্রত ব্যানার্জি তিনি ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ারদেরকে খুব ভালো মতো চেনেন, জানেন বা ওই অঞ্চলের ক্রিকেট ইকোসিস্টেম সম্পর্কে তার আইডিয়া আছে। সো ওই অঞ্চলের প্লেয়ারদের সিলেকশনের জন্য পার্টিকুলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। এছাড়াও অজয় রাত্রা ছিলেন যিনি দীর্ঘদিন ধরে আসলে ভারতের এজ লেভেল ক্রিকেট কাঠামোর সঙ্গে জড়িত। সো এজ লেভেল ক্রিকেট থেকে যে সমস্ত প্লেয়াররা একদম 14, 16, 18 থেকে উঠে আসছে তাদের সম্পর্কে তিনি খুব ভালো মতো জানেন এবং ওই প্রক্রিয়ার উপর বেস করেই তাদেরকে কিন্তু আসলে পার্টিকুলার দায়িত্ব দিয়ে সিলেক্টের করা হয়েছিল। আমরা সেই ভিডিওতে উপস্থাপন করেছিলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা অনুরোধ জানিয়েছিলাম যে বাংলাদেশেও যাতে নির্বাচক ব্যবস্থাটা এইভাবেই হয় বা এইভাবেই চালু করা যায়, যাতে আপনি অঞ্চল ভেদে নির্বাচকদেরকে নেবেন, কারণ ওই অঞ্চলের নির্বাচক থাকলে ওই অঞ্চলের প্লেয়ারদের উপর বাড়তি গুরুত্ব দিতে পারবে বা সিলেকশন প্রসিডিওরটা অনেক ইজিয়ার হয়ে যাবে। দেরিতে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু এই প্রসিডিওরেই মূলত নির্বাচক প্যানেল ঘোষণা করা হয়েছে এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাবিবুল বাশার সুমন, নাদিফ চৌধুরী, নাইম ইসলাম এবং হাসিবুল হোসেন শান্ত আগে থেকে ছিলেন, তাদেরকে কিন্তু ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ 4 জন নির্বাচক ঘোষণা করা হয়েছে। এবং ভারতের যে মডেলটা আছে, যে মডেলটা আমরা 6 মাস আগে উপস্থাপন করেছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অনেকটা সেই মডেলেই বর্তমানে নির্বাচক প্যানেলটা ঘোষণা করেছে। প্রথমত যে বিষয়টা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমন আছেন। তিনি খুলনা অঞ্চলের মানুষ, তাকে দক্ষিণাঞ্চলের দায়িত্বটা দেওয়া হয়েছে। তিনি দক্ষিণাঞ্চলের ব্যাপারটাকে স্পেসিফিকভাবে এবং স্পেশালাইজডভাবে দেখভাল করবেন, যে দক্ষিণাঞ্চল থেকে প্লেয়ারদের যে ব্যবস্থাপনা কিংবা দক্ষিণাঞ্চলের যে প্লেয়াররা আছে সেখানকার অঞ্চলের প্লেয়ার সিলেকশন নিয়ে তিনি পার্টিকুলারলি একটা বড় তার থট প্রসেসের জায়গা থাকবে। নাদিফ চৌধুরী যেমন তিনি ঢাকা অঞ্চলের বা এই অঞ্চলের মানুষ এবং তাকে মূলত মধ্যাঞ্চলের জায়গাটা দেওয়া হয়েছে 4টা জোনে ভাগ করে। দক্ষিণাঞ্চলটা হাবিবুল বাশার সুমন এবং মধ্যাঞ্চলটা নাদিফ চৌধুরীকে দেওয়া হয়েছে, যে স্পেসিফিকভাবে নাদিফ চৌধুরী এই মধ্যাঞ্চলের জায়গাটা নিয়ে তিনি দেখভাল করবেন। উত্তরাঞ্চল নাইম ইসলাম তিনি যেহেতু রাজশাহী বা নর্থ বেঙ্গল বেল্টের মানুষ এবং ওই অঞ্চলের ক্রিকেটটা সম্পর্কে তিনি খুব ভালো জানেন, ওই অঞ্চলের প্লেয়ারদের সম্পর্কে তার আইডিয়া আছে। খুব রিসেন্ট পাস্টে তিনি ওই অঞ্চলে ক্রিকেটটা খেলেছেন এবং ওই অঞ্চলের প্লেয়ারদের সঙ্গে বা নিচের দিকের প্লেয়ারদের সম্পর্কে তার খুব ভালো আইডিয়া আছে, যে কারণে তিনি আসলে ওই অঞ্চলটা দেখভাল করবেন। হাসিবুল হোসেন শান্ত তিনিও চট্টগ্রাম বেল্ট বা ওই অঞ্চলটা থেকে উঠে এসেছেন। সো আলটিমেটলি তিনি ওই অঞ্চলটা সম্পর্কে ভালো জানেন বা ওই অঞ্চলের প্লেয়ারদের সম্পর্কে তার আইডিয়া আছে, বা স্পেসিফিকভাবে তিনি ওই অঞ্চলটার সিলেকশনটা করবেন বা ওই অঞ্চলটার উপর একটা প্রায়োরিটি দেবেন। সো আমার কাছে মনে হয় যে এটা একটা খুব ভালো উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যেটা এই মুহূর্তে নেওয়া হয়েছে, যে পার্টিকুলারলি অঞ্চল ভেদে সিলেক্টরদের কাজগুলোকেও ভাগ করে দেওয়া। নাদিফ চৌধুরীকে নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে নাদিফ চৌধুরী, দেখেন সবচাইতে বড় একটা কথা বলি, কে কত বড় মাপের প্লেয়ার ছিল, কে কত বড় মাপের প্লেয়ার, কে কয়টা ছক্কা মেরেছেন, সিলেক্টর কিন্তু সেটার উপর বেস করে হয় না। তাহলে সুব্রত ব্যানার্জি বা শ্রীধরন শরৎ তাদেরকে কিন্তু ইন্ডিয়া সিলেক্টর হিসেবে নিত না, বা অজয় রাত্রাদেরকে সিলেক্টর হিসেবে নিত না। নাদিফ চৌধুরী লাস্ট 3 থেকে 4 বছর ধরে আমাদের এজ লেভেলের সিলেক্টর হিসেবে কর্মরত আছেন, অর্থাৎ বয়সভিত্তিক ক্রিকেটের সিলেক্টর হিসেবে নাদিফ চৌধুরী কর্মরত আছেন। ঠিক যেমনটা এর আগে বয়সভিত্তিক ক্রিকেটের সিলেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন কিন্তু হান্নান সরকার। হান্নান সরকারকে আমরা যে বলি যে সাম্প্রতিক সময় আমাদের সিলেকশন প্রসিডিউরে অন্যতম মানে সফল সিলেক্টর বলতে পারি আমরা, হান্নান সরকারের অ্যাডভান্টেজটা কিন্তু এখানেই ছিল যে হান্নান সরকার এইজ লেভেল সিলেক্টর থেকে উঠে এসেছেন। সো তিনি আলটিমেটলি আন্ডার 14, 16, 18 প্লেয়ারদেরকে খুব ভালো মতো চেনেন, জানেন, বা আন্ডার 14, 16, 18 প্লেয়ারদের সম্পর্কে তার খুব ভালো আইডিয়া ছিল এবং ওই প্লেয়াররাই যখন গ্রুম আপ হয়ে হয়ে 19 পরে ন্যাশনাল পর্যায়ে এসেছে তিনি কিন্তু তাদের রুট থেকে খুব ভালো মতো জানতেন। সো নাদিফ চৌধুরীর সেই অ্যাডভান্টেজের জায়গাটা কিন্তু থাকবে, কারণ নাদিফ চৌধুরী 14, 16, 18 এখানকার সিলেকশন প্রসিডিউরের সঙ্গে যুক্ত ছিলেন। এই ধরেন ইমিডিয়েটলি জাস্ট রিসেন্ট পাস্টে 18 যারা ছিলেন সেই 18-এর ক্রিকেটাররা কিন্তু এখন ন্যাশনাল সার্কিটে চলে এসেছে। সো এদেরকে কিন্তু নাদিফ চৌধুরী একদম ছোটোবেলা থেকে খুব ভালো মতো চেনেন বা তাদের বেসিক সম্পর্কে তার খুব আইডিয়া আছে। সো কোন প্লেয়ারটার পটেনশিয়াল কীরকম আছে, কোন প্লেয়ারটা সুযোগ পেলে ভবিষ্যতে কেমন সার্ভিস দিতে পারে, নাদিফ চৌধুরীর সে ব্যাপারটা সম্পর্কে আইডিয়া আছে।
নাইম ইসলামের ব্যাপারটা বলবো রিসেন্ট পাস্টে ক্রিকেট ছেড়েছেন। আমার কাছে মনে হয় যে ওকে, তিনি উত্তরাঞ্চলের প্লেয়ারদের সম্পর্কে খুব ভালো জানবেন বা জানেন, সেটা একটা ব্যাপার আছে। আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে 4 সদস্যের নির্বাচক প্যানেল দেয়া হয়েছে। আমার কাছে মনে হয় যে 3 জন যারা আছেন তারা তাদের মতো করে সিলেক্ট করবেন। আফটার দ্যাট প্রধান নির্বাচক বা ক্রিকেট অফ চেয়ারম্যান তাদেরও একটা সে থাকবে। সব কিছু মিলিয়ে এটা একটা টিম ওয়ার্ক, এবং আমার কাছে মনে হয় যে সিলেকশনটা যদি এইভাবে হয় আসলে, যে আপনি অঞ্চল ভেদে একটা দায়িত্ব, মানে সবাইকে সব কিছু জগা খিচুড়ি না করে আপনি অঞ্চল ভেদে যখন এরকমভাবে ভাগ করে করে দেবেন, যেটা ইন্ডিয়ার যে মডেলটা আমরা গত 6-7 মাস আগে দেখিয়েছিলাম অনফিল্ডের পর্দায়, এরকমভাবে যদি বাংলাদেশ হয়, আমার কাছে মনে হয় যে এখানে একটা স্বচ্ছতা এবং এখানে একটা ধারাবাহিকতার জায়গা বজায় থাকবে বলে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।